নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই প্রথম একটা সবে ঝিঙে ধরেছে। এই গাছগুলো অনেকদিন আগে বসানো ছিল, আর এর আগে যতবার ছোট ছোট এরকম ঝিঙে ধরেছিল এরকম ছোট অবস্থাতেই হলুদ হয়ে সব নষ্ট হয়ে গেছে। আর এই একটাই বাড়ছে, এটাকে ভাবছি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দেবো, নয়তো পাখিতে আবার নষ্ট করে দেবে। আর এই দিকে এই যে ভাঙা ঝুড়িটার মধ্যে কয়েকদিন আগে আমি হিংচে শাকের ডাল বসিয়েছিলাম, আর কিছু কিছু ডালের মধ্যে ছোট ছোট শিকড় ছিল। আর দেখছি প্রত্যেকটা ডালই কিন্তু এখানে বেঁচে গিয়েছে, আর ডালগুলো থেকে কিন্তু নতুন করে আবার এই দেখো ডাল বেরিয়েছে ছোট ছোট সব। আর এবারে আমি হচ্ছে 5 রকমের শীতের সবজির বীজ বসাবো। প্রথমে এই বেডটার মধ্যে বসিয়ে দেব হচ্ছে শিমের বীজ। এখানে আমি 3টে বীজ নিয়েছি, আর এই বেডটার মধ্যে 3টে বীজই দিয়ে দেবো। আর এই কয়েকদিন আগে যে 2টো বীজ দিয়েছিলাম ওইগুলো কিন্তু আগের বছরের পুরনো বলে ওইখান থেকে চারা ওঠেনি, তাই এগুলো আবার নতুন করে কিনে নিয়ে এসেছি। আর ওপর থেকে একটু দেখো মাটি দিয়ে দিলাম। আর এই বেডটার মধ্যে এবার দিয়ে দেবো, এটা হচ্ছে বটবটির বীজ। এখানে 4টে আমি বীজ নিয়েছি, আর 4টেই এর মধ্যে দিয়ে দেবো। আর কারণ সবসময় সব বীজ থেকে হচ্ছে চারা ওঠে না, তাই একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। যদি প্রত্যেকটা বীজ থেকে আবার চারা ওঠে তখন আবার তুলে নিয়ে অন্য জায়গায় বসিয়ে দিলে হবে। আর বীজগুলোর ওপর থেকে দেখো একটু করে আমি হচ্ছে মাটি দিয়ে দিলাম। আর এবারে এই বেডটার মধ্যে আরেকটা হচ্ছে সবজির বীজ আমি বসাবো। এই বেডটা কয়েকদিন আগে রেডি করেছিলাম শীতের গাছ বসানোর জন্য। এটা আমি হচ্ছে কাগজ, কার্টুন, পাতা আর সবজির খোসা দিয়ে রেডি করেছি। এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে লাউয়ের বীজ। এখানেও 3টে আমি বীজ নিয়েছি, 3টে দিয়ে দেবো। আর এইগুলো কিন্তু লম্বা লাউয়ের বীজ। এর আগে আমি কখনো আমার ছাদ বাগানে লম্বা লাউয়ের বীজ বসাইনি, এই প্রথমবার। আর দেখা যাক কীরকম হয়। আর 3টেই দিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে এদেরও একটু দেখো মাটি ছড়িয়ে দিয়েছি। আর এবারে এই ছোট ছোট জায়গা দুটোর মধ্যে আরও একটা শাকের বীজ আমি হচ্ছে দেব। এই দুটোর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতার বীজ। এইগুলোও কিন্তু এবছরেরই হচ্ছে কেনা, কারণ আগের বছর বীজ থেকে চারা আবার নাও হতে পারে, তাই নতুন করে নিয়ে এসেছি। দুটোর মধ্যে দেখো কিছুটা করে হচ্ছে ছড়িয়ে দিলাম। এবারে এদের ওপর থেকে দিয়ে দেবো একটু হচ্ছে এই যে ঝুরঝুরে হচ্ছে শুকনো গোবর সার। পুরো বীজগুলোকে ঢেকে দেব। আর বীজগুলো হচ্ছে দেখা গেলে পাখিতে আবার অনেক সময় খেয়ে নেয়। দেখো দুটোর মধ্যেই দিয়ে দিয়েছি। আর এবারে এই গ্রো ব্যাগটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পালং শাকের বীজ। এর আগে একবার হচ্ছে পালং শাকের বীজ দিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড শামুক হয়েছিল, তার কারণে হচ্ছে সব বীজগুলো নষ্ট করে দিয়েছিল। কিন্তু চুন দেওয়ার পরে দেখছি শামুক আর নেই, তাই আবারও এর মধ্যে আমি পালং শাকের বীজ দিয়ে দিলাম। আর বীজ দেওয়ার পরে এরও উপর থেকে আমি হচ্ছে ওই গোবর সার হচ্ছে ঝুরঝুরে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিয়েছি। আর এদের ওপর থেকে এবার একটু জল ছড়িয়ে দেব। প্রত্যেকটা বীজের ওপর থেকেই জল দেব, কারণ এই বীজগুলো আমি হচ্ছে ভেজাইনি, এমনি হচ্ছে শুকনোই হচ্ছে বসিয়েছি, তাই প্রত্যেকটা বীজের ওপর থেকে আমি কিন্তু জল ছড়িয়ে দিচ্ছি। এটার মধ্যে ধনেপাতার হচ্ছে বীজ দিলাম, আর এটার মধ্যে দিয়েছিলাম বটবটি। এদেরও একটু করে জল দিয়ে দিচ্ছি, যেহেতু বীজগুলো একদমই শুকনো। এটারও একটু দিয়ে দিলাম। আর এটার মধ্যে দিয়েছি লাউয়ের বীজ, এখানেও একটু জল ছড়িয়ে দেব, কারণ 3 দিন প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর মাটিগুলো অনেকটা শুকনো হয়ে রয়েছে। এখানে কিন্তু আমি প্রত্যেকটা বীজের ওপর থেকে জল ছড়িয়ে দিয়েছি। আর এইটার মধ্যে হচ্ছে কয়েকদিন আগে 3টে শশার বীজ দিয়েছিলাম। এখানে দেখছি 2টো বীজ থেকে চারা উঠেছে, একটা বীজ থেকে চারা ওঠেনি। আর এই বেডটার মধ্যে আমি কিন্তু 6টা দোপাটি ফুলের গাছ বসিয়েছিলাম। একটা দেখছি নষ্ট হয়ে গিয়েছে, এটাকে তুলে দিলাম। আর আমি যে হচ্ছে মাথাগুলোকে কেটে দিয়েছিলাম, কাটার পরে দেখো প্রত্যেকটা গাছ থেকে কিন্তু অনেকগুলো করে ডাল বেরিয়েছে। যদি না মাথাগুলো কাটতাম তাহলে ওই একটাই হচ্ছে ডাল লম্বাই বাড়তো। আর এই দুটো এখন ফাঁকা রয়েছে, এই দুটোর মধ্যে এই দুপাটি ফুলের চারা দুটোকে বসিয়ে দেব, কারণ বেডের মধ্যে যে বীজ ছড়িয়েছিলাম অনেকগুলোই চারা হয়েছিল। আর জায়গা নেই বলে হচ্ছে বসাতে পারছি না, যখন করে জায়গা ফাঁকা হচ্ছে তুলে তুলে বসিয়ে দিচ্ছি। এটার মধ্যেও একটা বসিয়ে দিলাম। দেখো দুটো বসিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। আর এখানেই এখন থাকবে, কারণ আমার ছাদের এই দিকটাতে এখন হচ্ছে পুরো ছায়া পড়ে গেছে, আর ওই দিকটাতে প্রচণ্ড রোদ্দুর। এখানেই এখন হচ্ছে থাক। আর এবারে তুলে নেব একটু হচ্ছে ফুল। প্রথমেই তুলে নিচ্ছে জবা ফুল, আর আজকের এই লক্ষ্মী জবা ফুলটা দেখছি 3টে ফুটেছে, 3টেই তুলে নেব। আর এখানে হচ্ছে এই জবা ফুল, এই দিকটাতে কিন্তু ছায়া আর ওই দিকটাতে রোদ্দুর। আর এখানে কয়েকটা হচ্ছে অ্যালামন্ডা ফুল রয়েছে, আর সাদা হচ্ছে এই অপরাজিতা ফুল রয়েছে, এইগুলোও তুলে নেব।
প্রচণ্ড রোদ্দুর, এদিকটাতে একদম থাকাই যাচ্ছে না। আর একটু নয়নতারা তুলে নিলাম। আর এবারে তুলে নেবো একটু সবজি। এখানে এই বেগুনটা তুলে নেবো। আর দেখছি অনেকগুলো আবারও নতুন করে কিন্তু বেগুন ধরেছে। বেগুন গাছে কিন্তু বেগুনগুলো কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু কয়েকবার ইঁদুরে নষ্ট করে দিয়েছিল। আর এখন আমি এবারে হচ্ছে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিই, তার জন্য থাকে। এই গাছটাতেও অনেকগুলো ধরেছে। আর এবারে তুলে নেবো একটু লঙ্কা। আর লঙ্কাটাও তো এখন হচ্ছে মোটামুটি পাচ্ছি একদিন ছাড়া ছাড়া। এখন হচ্ছে আমার ছাদ বাগানে কিন্তু হচ্ছে ঢেঁড়স আর হচ্ছে লঙ্কা আর বেগুনটা একদিন ছাড়া ছাড়া অল্প অল্প করে পাচ্ছি। এখানেও কয়েকটা ঢেঁড়স হয়েছে, তুলে নেব। আর এই ঢেঁড়সটার গায়ে এত কাঁটা, কিন্তু তুলতে খুবই অসুবিধা হচ্ছে। ঢেঁড়সের গায়ে কিন্তু কাঁটা কাঁটা ভর্তি, পাতার মতো। এখানে আমার হচ্ছে ফুল আর লঙ্কা, ঢেঁড়স, বেগুন তোলা হয়ে গিয়েছে। আর এই তিনটে সবজি তো একদিন ছাড়া ছাড়া অল্প অল্প করে পাচ্ছি। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।